আপনারা কি সিরিজ দেখতে পছন্দ করেন? আশ্রম সিরিজটা দেখেছেন? যদি দেখে থাকেন এবং যদি ভালো লাগে, তাহলে অবশ্যই পড়ুন শ্রীপান্থের লেখা মহন্ত এলোকেশী সংবাদ। এই বই পাবো তারকেশ্বরের একজন মহন্ত মাধবগিরি এবং একজন গৃহবধূ এলোকেশীর কেচ্ছা। কেচ্ছাই বলা চলে, কারণ এই ঘটনা সেই সময় শুধু বাংলা নয়, বিদেশকেও তোলপাড় করেছিল। ঠিকই শুনেছেন। সেই সময় কালীঘাটের যে পটুয়ারা ছিল, তারা তাদের যে পটচিত্রগুলো ছিল তার মধ্যে যেমন এই ঘটনার চিত্র এঁকে তুলতো, ঠিক একই রকম ভাবে বিভিন্ন বিদেশি যারা শিল্পী ছিলেন, তারাও কিন্তু তাদের চিত্রে এই ঘটনা তুলে ধরেছিল। মানে বহুল জনপ্রিয়তা ছিল আর কি এই ঘটনার। তো সেই ঘটনা যদিও আস্তে আস্তে আমরা বাঙালিরা ভুলে গেছি, কিন্তু এখনো বিদেশে গেলে সেই চিত্র আমরা দেখতে পেতে পারি। এবার হচ্ছে এই ঘটনাটা কি ছিল, মানে কি কারণে এত জনপ্রিয় ছিল। প্রথমত হচ্ছে যে তারকেশ্বরের যে মহন্ত ছিলেন তিনি একজন সন্ন্যাসী, অবশ্যই সেটা বলতে হবে না, কারণ তিনি সন্ন্যাস জীবনযাপন করবেন এবং কোনো রকম ভোগ করবেন না। কিন্তু এই যে এলোকেশী, এলোকেশীর বিয়ে হয়েছিল নবীনের সঙ্গে, এবং এলোকেশী ছিল খুব সুন্দর। এই নবীন আবার সে বাইরে কাজ করত। ফলে এলোকেশীকে তার সৎ মা একদিন নিয়ে যায় মহন্তের কাছে, এবং এই মহন্ত মাধবগিরি এলোকেশীকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। তার ইচ্ছে হয় তাকে পাওয়ার, এবং নানা রকম লোভ দেখিয়ে টাকা পয়সা গয়না গাটি দিয়ে একসময় এলোকেশীকে তার হাতে পায়। তো যাই হোক, বেশ তো চলছিল, কিন্তু বাদ সাধলো যখন নবীন ফিরে এলো গ্রামে, মানে তার স্ত্রীকে দেখা করতে এলো, এবং এসে শুনলো যে তার শ্বশুর বাড়িকে এক ঘরে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এলোকেশী কিন্তু তার বাবার বাড়িতেই থাকতো, কারণ নবীনের কেউ ছিল না, তাই সে তাকে তার মায়ের বাড়িতে রেখেছিল। এবার ব্যাপার হচ্ছে, নবীন জানার পর কি করলো, বা তার পরবর্তী ঘটনা কি ঘটলো, কেননা সেই সময়ের মহন্তদের ক্ষমতা কিন্তু বিশাল। ফলে এই এলোকেশী মহন্তের যে ঘটনা এবং মাঝখানে রয়েছে যে নবীন, তার যে পুরো ঘটনাটা, সেটা শুধুমাত্র যে সে সময় চিত্রে ফুটে উঠেছিল তা নয়, নানা রকম নাটকে নানা রকম গানের মধ্যেও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল। তো সেই ঘটনা রয়েছে এই বইয়ে। আমি বলবো যারা এখনো তন্ত্র মন্ত্র বা এই সমস্তর মধ্যে আটকে আছেন, তারা একটু বাইরে বেরিয়ে এসে একটু অন্য স্বাদের বইগুলো যদি পড়তে চান, তাহলে এই বইটা অবশ্যই পড়বেন। আমার আরো অবাক লাগলো দেখে যে এই বইটা নেওয়ার, মানে লাইব্রেরি থেকে নেওয়া, আমি দ্বিতীয় জন। এর আগে একজনে নিয়েছেন, সেটাও 2019 সালে। তার মানে এই বইটা খুব একটা জনপ্রিয়তা পায়নি বা লোকের মাঝে আসেনি। আমি চাই এই সমস্ত বইগুলো, যেগুলো সন্ধান আপনারা পাননি এখনো, সেই বইগুলো একবার পড়ুন এবং পড়ে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।